ও মুদি মুদি গো কই গেলা তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও মুদি গো কই গেলা গো? কিরে হাসু, আমার সোনা পাখি, লক্ষ্মী পাখি, তোকে বাংলাদেশ থেকে তুলে আনছি, এখনো তুই কান্না করতেছিস কেন? আর কাঁদিস না। তুমি জানো না বাংলাদেশে কত আগে আমি ডুবাইবার চেষ্টা করছি কিন্তু পারিনি, তুমি তো এখনো ডুবাইতে পারলা না। কিরে আমার জান, বাংলাদেশ তো পুরোপুরি ডুবা গেছে। না না আমার সোনা, তুমি আমাকে মিথ্যা কথা বলতেছো কেন? ওরা তো খুব সুখে আছে, কুমিল্লা ফেনী ওদেরকে সাহায্য করতেছে। আমি তো ওদের কষ্ট দেখতে চাইছি, কিন্তু এরা তো এখনো সুখেই আছে। কোনো ভালো লাগতেছে না বাংলাদেশের সুখ দেখে আমার বুক জ্বলে যাইতেছে। মুদি তুমি কিছু একটা করো। আমার ওরা তো খুব কষ্টে আছে, সুখে নাই তো আর। না না, তুমি আমাকে মিথ্যা বলছো, মিথ্যা বলে বলে আমার মনটাকে গলিয়ে দিতে যাচ্ছ। আমি এই মাত্র আমার মিলন ব্রোর ভিডিওতে দেখেছি বাংলাদেশ খুব সুখে আছে। সারা দেশের মানুষ কুমিল্লা নোয়াখালী ফেনী যত জায়গায় পানি দিয়েছিল সব জায়গাতে সাপোর্ট দিচ্ছে। তারা তাদেরকে পাশে দাঁড়িয়ে সাপোর্ট করে যাচ্ছে, তাদের সাহায্য করছে, টাকা দিয়ে খাবার দিয়ে ওদেরকে খুব সাহায্য করছে। তাহলে ওদের মতো সুখী আর কে হতে পারে? আর তুমি বলছো ওরা খুব কষ্টে আছে, তাই না? হয় আমার দেশটা কোকিল, ওদের বাড়িঘর তো সব পানির নিচে, ওদের তো আর কোনো টাকারই জায়গা নাই। মানুষ ওদেরকে যাই সাহায্য করুক না কেন, ওরা তো পানির নিচেই থাকবে, বুঝেছো? তাহলে ওদের মতো কষ্টে আর কে আছে বলতে পারো? বলছি না, আমি আর কোনো কথাই তোমার শুনবো না। এখন তুমি প্রত্যেকটি ভান খুলে দাও, যাতে বাংলাদেশ পুরো বাংলাদেশটাই পানির নিচে চলে যায়। এখনো কইতাছো না কেন? আসলে তুমি বুড়ো হয়ে গেছো। আমি কেন যে বুড়ো বেটার সাথে প্রেম করে বাড়ি থেকে পালিয়ে আসলাম, আমারই ভুল হয়েছে। তুমি রাগ করো না জান আমার, তোমাকে ভালো রাখার জন্য আমি সব বাদ করে দিতে পারি। তাহলে এখনো দিচ্ছ না কেন? আমাকে কষ্ট দিয়ে তুমি শোক পাও বুঝি? বাংলাদেশের সব গড়গুড় সব ডুবিয়ে ফেলো, তুমি সব বাদ খুলে দাও। আরে আমার পাখি, তুমি বুঝছো না কেন? আমি যদি তোমার মতন হই তাহলে তো আমাকেও মানুষ তাড়িয়ে দেবে দেশ থেকে। আমি যদি ইন্ডিয়ার সব বাদ এখন খুলে বাংলাদেশ ডুবিয়ে ফেলি, আমারও ছাত্র ছাত্রীরা আমার বিরুদ্ধে যাবে। বিরুদ্ধে গেলে তো আমারও কষ্ট হবে। তাহলে তোমাকে নিয়ে তো সুখী শান্তিতে আমি ঘর সংসার করতে পারবো না। আমার জানো, বুঝো একটা বার কথাটা। কি আর বুঝবো তোমার কথা? তুমি আমার এইটুকুই চাওয়া পাওয়া পূরণ করতে পারতেছো না, তাহলে সারা জীবন তোমার সঙ্গে কিভাবে ঘর সংসার করব? ওই আমার কলিজা, শুরুতেই কেউ অত আঘাত দিতে পারে না। একটা বার আমার কথাটাও চিন্তা করো। আমি যদি তোমার কথা মতো কাজ করে ইন্ডিয়ার সব বাঁধ খুলে দেই, বাংলাদেশকে একবারে পানির নিচে ঢুকিয়ে দেই, তাহলে আমারও তো জনসংখ্যা আছে, ওরা আমার বিরুদ্ধে চলে যাবে। বুঝো না কেন ব্যাপারটা? আচ্ছা তা হোক, তোমার আর কিছু করা লাগবো না। কাদের ভাইয়াটা শোন, কাদের ভাইয়াইলে পরে তাই নেই খুললে দিবানে। কাওয়া কাদিরের কথা বলতেছো তুমি? তুমি আমার ভাইকে কাওয়া কাদির বললা? তুমি আমার সাথে ঘর সংসার করতে চাও না বুঝি? আমি বুঝতে পেরেছি সবকিছু, তুমি আমাকে কাওয়া কাদিরের বোন বলছো? আরে শোনো আমার, এত রাগ করলে কি চলে? ওকে কাওয়ার মতো দেখতে, তাই তো কাওয়া বললাম। আচ্ছা আর বলবো না কাওয়া। আমার কিন্তু কান্না আসতেছে, তুমি এখনো আবার কাওয়া বললা। সো ভিউয়ার্স, আজকে চলে যাচ্ছি, কাওয়াকে আর ভিডিওতে দেখাবো না, বুঝছো? আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আমার নাম হচ্ছে মিলন ব্লগ, বুঝছো না কথাটা?